হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মেয়ে ফাবিহার বার্থডে। যেহেতু এটা তার প্রথম বার্থডে ছিল, ভেবেছিলাম যে ওর বার্থডেটা আমি অনেক বড় করে সেলিব্রেশন করব, বাট ও অসুস্থ থাকার কারণে ভেবেছিলাম যে করব না। পরে ওর বাবা বলতেছিল যে যেহেতু তার প্রথম জন্মদিন, ঘরোয়াভাবে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যাতে ছোটোখাটো করেই করি। এইবারে হচ্ছে আমার মেয়ের জন্মদিনের কেকটা আমি নিজেই বানিয়েছি, বলতে পারেন যে শখ করে। আর আমি বেকিং এর কাজটা প্রায় 2 বছর আগেই শিখেছি, বাট হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করাও হয়নি। আর এই প্রথমবার হচ্ছে আমি কেক বানিয়েছিলাম। দেন হচ্ছে এখানে ফাবিহার কাজিনরা হচ্ছে মানে ছোটখাটো করে রুমটা সাজাচ্ছিল, আর সবকিছু ওর নানু এনেছিল, আমি কোনো কিছুই কিনি নাই। আর আমি ভেবেছিলাম যে ওকে পার্টি ড্রেস পরাবো, কিন্তু অনেক বেশি গরম, মেয়েটা প্রচুর পরিমাণে ঘামায় যায়, তার জন্য হচ্ছে ওর নানু ওর জন্য সুতির ড্রেস নিয়ে আসছিল। তবে ড্রেসগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছিল, শুধু আমার কাছে না, আমার শাশুড়ির অনেক পছন্দ হয়েছিল। আর এইটা হচ্ছে আমার ফাবিহার বার্থডে কেক। তবে কেকটা দেখে প্লিজ কেউ হাসবেন না, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর আমি হচ্ছে কেকের ফিনিশিংটা দিতে পারি নাই, আমার ক্রিমটা হচ্ছে খুবই বাজে ছিল। আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করেছিলাম, এটা এত পরিমাণে গলে যাচ্ছিল, কোনোভাবে হচ্ছে আমি কেকের ফিনিশিং আনতে পারিনি। অ্যান্ড হচ্ছে আমি কোনো ফ্লাওয়ার পর্যন্ত দিতে পারি নাই। তো এখানে হচ্ছে ফাতেমা কান্না করতেছিল যে সে তার বোনের জন্য কোনো গিফট কিনতে পারে না। আমার আম্মু তার বাবাকে দেখাচ্ছিল, পরে ওর বাবা বলতেছিল যে আমি তোমাকে টাকা দিব, তুমি বোনকে গিফট কিনে দিও। দেন হচ্ছে সবাই মিলেই বসে পড়লো, আর ওরা সবাই হচ্ছে ফাবিয়ার কাজিন। যেহেতু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই করেছিলাম, তো তার জন্য হচ্ছে ওদেরকেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর সবাই মিলে অনেক বেশি এনজয় করেছিল, কারণ হচ্ছে এই বার্থডে এগুলো হচ্ছে ছোট বাচ্চারাই বেশি এনজয় করে। কেক কাটতে গিয়ে মনে হলো যে কেক কাটা ছুরির প্রয়োজন ছিল, বাট যেহেতু ছিল না, তার জন্য হচ্ছে আমি কিচেন রুমের ছুরিটা দিয়েই হচ্ছে কেকটা ওদেরকে দিয়ে কাটিয়েছিলাম। আর আমি আম্মুকে অনেক কিছু আনতে বলেছিলাম, বাট আমার আম্মু হচ্ছে ভুলে গিয়েছে। যাই হোক। আর এখানে হচ্ছে আমার ফাতেমা তো কেক দেখে লোভ সামলাতে পারতেছিল না, কাটার আগে সে নিয়ে নিচ্ছিল যে কখন সে এটা খাবে। ও ফার্স্টেই হচ্ছে কেকটা তার বোনকে খাইয়ে দিচ্ছিল, দেন হচ্ছে তার কাজিনদেরকে খাইয়ে দিয়েছিল। আর কেকটা যে এত পরিমাণে মজা হবে আমি ভাবতেও পারি না, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, অনেক বেশি আনইজি ফিল হয়েছিল। এখানে হচ্ছে আমি 3 পাউন্ডের কেক বানিয়েছিলাম, দেখেন আমার পুরো কেকটাই শেষ হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে আমি একটু পায়েস রান্না করেছিলাম সবার জন্য। এইখানে সবাইকে বাটিতে করে আমার শাশুড়ি পায়েস দিচ্ছিল। দেন হচ্ছে এইখানে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম। আমি যখন বাসায় আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করি, তখন আমার বিরিয়ানিটা এত মজা হয়, কিন্তু আমার মেয়ের বার্থডে দিন আমার বিরিয়ানিটা আমার মন মতো হয় না, আমার অনেক বেশি খারাপ লাগছিল। বাট আমার আম্মু আমাকে বলতেছিল যে না, মজা হয়েছে মজা হয়েছে। তো চলেন ফাবিয়া বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। 3, 2, 1 আমাদেরকে আমার ম্যাডাম আপু আমার একটা গিফট দিয়েছে। চলো আমরা আনবক্সিং করি। আনবক্সিং করবা? হ্যাঁ আচ্ছা করো। তুমি খুলতে পারবা? পারবো। আচ্ছা। মাশাআল্লাহ, আমার মা বড় হয়ে গেছে। সাবধানে খুইলো। কাঁচের পাটি। তাই? হ্যাঁ কি পাবো? ও, ফাতেমাকে এটা দিছে। আনবক্সিং করে দেখি, দেখলাম কাঁচের পাটি দিয়েছে, আমার মজা করে খেতে পারবো। ও কোথায়? রেখে দাও রেখে দাও। এই দেখ, তারপরে হচ্ছে বাকিরা সবাই ফাবিয়াকে টাকা দিয়েছিল, আর ফাতেমা তো ফাবিয়ার টাকাগুলো পেয়ে একদম খুশি হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।